পরে 5 তারিখ থেকে তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মীকে একটা পরে একটা মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। আমার নামে 2017 সালের সেই মিথ্যা কেস 4 তারিখের পরে 5 তারিখে 5ই মে মিথ্যা কেসে জড়ানো হয়েছে এবং প্রত্যেকটা তৃণমূলের নেতা কর্মীদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে এবং প্রত্যেক দিন প্রশাসন কী করছে, আমাদের নেতাদের বাড়ি থেকে 100-150 সিআরপিএফ এবং পুলিশ নিয়ে ঘেরাও করছে এবং প্রত্যেকে অ্যারেস্ট করার চিন্তা করছে। এটা কি নিরপেক্ষ ভোট হচ্ছে না পক্ষপাতিত ভোট হচ্ছে? তাই চালাবেন কীভাবে তাহলে? আমরা আজ থেকে পার্টি অফিসটা ওপেন করার চেষ্টা করছি, করে আমরা এলাকা এলাকায় মানুষ হয়ে যাব। আমরা চাইব ফলতার গণদেবতা যে রায় দেবে সেই রায় আমরা মাথা পেতে নেব। আপনার কর্মী সমর্থকরা বাড়ি ছেড়ে এই মুহূর্তে পলাতক, এখন বুথে এজেন্ট বসানোর কি সেরকম কর্মী সমর্থক রয়েছে নাকি তাদেরকে ফেরানো হচ্ছে? আপনারা জানেন অলরেডি গতকাল কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে যারা বাড়ির বাইরে আছে তারা যেন এলাকায় আসে এবং বাড়িতে আসে, সেই অর্ডারটা কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছে। তাই আমরা সবাইকে বার্তা দিচ্ছি তারা যেন বাড়িতে আসে এবং আমরা নিরপেক্ষ ভোট করব এবং ফলতার মানুষ গণদেবতা যে রায় দেবে সেই রায় অনুযায়ী আমরা মাথা নেব। কারণ গণতন্ত্র। দর্শক, জাহাঙ্গীর খান ফলতার এ তো হারার আগেই যেন হারটাকে মেনে নিচ্ছেন, মানে বুঝে গেছেন যে কি রেজাল্ট হতে চলেছে ওখানে। এখন মানুষের রায়কে মেনে নিতে হবে, সেই কথা উনি বলছেন। এটা গতকালকের উনি বের হচ্ছিলেন না, খোঁজ পাওয়া যাচ্ছিল না। তো কালকে উনি পার্টি অফিসে গেছেন, ওনাদের যে পার্টি অফিস সেখানে আমি দেখছিলাম উনি গেছেন, ঢুকে সব দেখছিলেন, এই যে ঢুকে দেখছিলেন। কিন্তু আমি আজকে খবর নিচ্ছিলাম আজও সেই অর্থে পাত্তা নেই। মানে এই যে ভোট আছে 21 তারিখে, মানে ভোটকে কেন্দ্র করে যে প্রচারটা টিএমসি প্রার্থীর সেই অর্থে নেই। সব ঘরে ঢুকে গেছেন, উনিও ঢুকেই ছিলেন, কালকে একটু দেখা দিয়েছেন। তারপর ওই দেখাই হয়েছে, মানে প্রচার যেভাবে টিএমসি প্রচার করতো এলাকায় ঘুরে বাইক বাহিনী, জেকে বাহিনী নিয়ে, এইসব কিচ্ছু নেই। মানে সামনে ভোট, কিছুই নেই। ওদিকে বিজেপির প্রচার চলছে, কিন্তু জাহাঙ্গীর খান একেবারে বেতাজ বাদশাহ, তার কথাই এলাকায় একেবারে সব কিছু চলে এই টাইপের, যেমন করে খুশি ভোট করান। কিন্তু সব একেবারে সব জড়ো। এখন বলছেন গণদেবতা যে রায় দেবে সেটা আমরা মেনে নেব। আর ছেলেরা সব নেই, সব ধরা হচ্ছে, কেস দেওয়া হচ্ছে। তার মানে পাল্টা হচ্ছে, তাই তো? পাল্টা কিনা জানি না, তবে যে ধরনের অ্যালিগেশন ছিল, মানে যে ধরনের বিষয় সামনে আসতো, তাতে করে এই ধরনের কেস খাওয়াটা নর্মাল। আরে আপনারা যেভাবে ফেক কেস দিয়ে মানুষকে সমস্যায় ফেলেছেন, আপনারা এই কথাগুলো বলছেন কি করে? তো যারা কেস দিয়েছেন, যারা অত্যাচার করেছেন, যারা অন্যায় করেছেন, তাদের নামে কেস হবে না? এতদিন কেস হচ্ছিল না, এই যে কেস দিয়ে ধরা হচ্ছে, ওটা না, কেস এতদিন হচ্ছিল না, এখন হচ্ছে, তাই ধরা হচ্ছে। এমন ভাব দেখানো হচ্ছে যে একবারে সব নিরীহ, সব বিরাট ব্যাপার আর কি। নিরপেক্ষতা নিয়ে উনি প্রশ্ন তুলছেন। কে প্রশ্ন তুলছেন? জাহাঙ্গীর খান। নিরপেক্ষতা নিয়ে, কমিশনের নিরপেক্ষতা, ভোট নিয়ে নিরপেক্ষতা। আর এই ভোটটা কী জন্য বাতিল হয়েছে দর্শক, নিশ্চয়ই তো আপনাদের মনে আছে। দুটো ভিডিও তো সামনে এসেছিল বুথে। এই যে এটা একটু অডিও সমেত একটু শোনাই, আজকে ভোটের দিনে তো শুনিয়েছিলাম যে দেখুন ইভিএম মেশিন কীভাবে ব্লক করা হয়েছিল, মানে বিরোধীদের বোতামটাকে একটু দেখুন। আসুন দেখুন 3 নম্বর বোতামটা ব্লক করা আছে কিনা। ব্লক করা আছে তো? 3 নম্বর ব্লক করা আছে তো? দেখে যান 3 নম্বর ব্লক করা আছে কিনা। দেখে যান। ব্লক করা আছে তো? ব্লক করা আছে তো? আছে তো? আপনার কি নাম কি দেখি? আইডেন্টি কার্ড দেখি। এটাও একটা ব্লক করা। এই করে ভোটটা জিততে চেয়েছিলেন জাহাঙ্গীর খান। বাপরে বাপ, ফলতা থেকে কি রেকর্ড মার্জিন অভিষেককে দিয়েছিলেন লোকসভার ভোটে। তাহলে ওনাকে তো তার থেকে বেশি ভোট জিততে হবে না? তো সেই জন্য এইসব করা হয়েছিল। তো ধরা পড়ে গেছিলো পুরো বিষয়টা। তো কমিশন তো পুরো ভোট এখন বাতিল করে দিয়েছে। তো বাতিল হয়েছে, এদিকে সরকারও উল্টে গেছে, ব্যাস ওনারও ঘটি উল্টে যাওয়ার মতো অবস্থা। উনিও বুঝে গেছেন যে হার নিশ্চিত, তাই এখন এই সব বলা হচ্ছে কোথায় নিরপেক্ষতা, কোথায় কি। যদি ভোটটা নিরপেক্ষভাবে করতে দিতেন তাহলে কি ভোটটা পেন্ডিং থাকতো?
বেশি মাস্তানি করতে গেছেন, কল ঘুরে গেছে, সরকারও ঘুরে গেছে, এবার বাই ইলেকশন আরও টাফ, মানে বিরোধীদের কাছে বাই ইলেকশন আরও টাফ হয়। ফলে দেখুন না দর্শক, কত ভোটে হারেন উনি তো বলতেন সব আমার পক্ষে, সব আমার পক্ষে, হ্যাঁ, সবাই নাকি তৃণমূল কংগ্রেস, বিরোধীদের কোনো নেই। এবার দেখব কত ভোটে উনি জিততে পারেন। জিতা তো দূরের কথা, কত ভোটে হারবেন সেটা দেখবেন। আবার অভিষেক ব্যানার্জি মানে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ভারতকে চ্যালেঞ্জ করেছিলেন যে যায় এসে যান, যেখান থেকে পারেন, ফলতাই আমাদেরকে আটকানোর না বলেছিলেন না অভিষেক ব্যানার্জি একটা পোস্ট করে। তিনি কোথায়? তিনি কেন প্রচারে আসছেন না কেন? ও এই জাহাঙ্গীর খান, ওনার তো একেবারে ডান হাত। ডায়মন্ড হারবারে যে কোনো কাজকর্ম, টাকা পয়সার যত খরচ খরচা সব তো ওনার মাধ্যমেই হতো। খেলা মেলা, সেবাশ্রয় সব তো ক্যাশিয়ার, মানে টাকা দেওয়ার, তুলে মানে টাকা পয়সা দিয়ে এ করার তো দায়িত্ব ছিল জাহাঙ্গীর খানের। তো এত সুবিধা নিয়েছেন, এত ভোট নিয়েছেন, তো একটু আসুন ওর প্রচারে। হ্যাঁ, একা তো বের হচ্ছেন না, আপনি আসুন না। এই তো বলেছেন, আমি দেখছিলাম দুদিন আগে, যিনি ডাকবেন তার কাছে আমি চলে যাব। কি জাহাঙ্গীর খানকে ডাকেননি নাকি? যান, একটু প্রচারে যান, দেখতে চাই আপনার প্রচার, মানে বিরোধী অবস্থায় প্রচারের ধার কত, আর সেই প্রচারে রেজাল্ট কি হয় আমরা দেখতে চাই। তো যান একটু। কোথায় বেচারা একা ঘুরছেন, হাতে একটা মোবাইল নিয়ে, পেছনে সেই লোকজন নেই, সেই ভিড় নেই। সেই যে ভিড়টা দেখতাম, একেবারে জামা খুলে কি মাস্তর্য, কি গরম, যখন সেই সেন্ট্রাল ফোর্স এবং অজয় পাল শর্মা গিয়েছিলেন। দর্শক মনে আছে এই যে জায়গাটা, মানে যখন ওনারা সব রেড করছিলেন, তো সেই সময় কি ভিড় ছিল, কত হুঁশিয়ারি ছিল। হ্যাঁ, কোথায় এইসব ভাইয়েরা, সব কোথায়? হ্যাঁ, কোথায় সব? কেন বেরোচ্ছেন না? সব মুখ লুকিয়ে রয়েছেন, গা ঢাকা দিয়ে দিয়েছেন, ধরপাকড়া হচ্ছে। আমি শুনলাম সহ সভাপতি ফলতার, তিনিও গ্রেপ্তার হয়েছেন, তার নামও সব অভিযোগ তো আগে হতো না। তো যেটা বলছিলাম, অভিযোগ নথিভুক্ত হতো না, অভিযোগ মানুষের ছিল, কেউ অভিযোগ করতে পারতেন না, এমন ওনারা ওখানে মানে প্রভাব খাটিয়ে রাখতেন। এখন তো সেসব নেই। ফলে বুঝে গেছেন হাওয়া খারাপ। তো ব্যাস, এবার নাম কাওয়াস্তে ভোটের লড়াই হচ্ছে, নিয়ম রক্ষার ম্যাচ। এতদিন বলা হতো খেলা হবে, রেকর্ড ভোটে জেতা হবে। অভিষেক বলেছিলেন দেশের যে কোনো প্রান্তে যে কেউ এসে যান, কেউ পারবেন না রক্ষা করতে। এখন সব গুড়িয়ে, মানে এইসব জাহাঙ্গীর খানের এই বাহিনী এখন নেই। এখন জাহাঙ্গীর খান একা ঘুরছেন। তাও আবারও বলছি, আজকে দেখতে পাচ্ছি না প্রচার, সে অর্থে কিছুই নেই, আর পেছনে সেই বাহিনীর লোকজনও নেই। তারপর দেখুন না রেজাল্ট আউটের এই ভোটের পর এই জাহাঙ্গীর খানের কি হালটা হয়। অনেকে তো গ্রেপ্তার হয়েছেন তো অলরেডি। এবার জাহাঙ্গীর খান কতদিন বাইরে থাকেন দেখুন না। ভোটের আগে বা পরে বেশি দিন উনি বাইরে থাকতে পারবেন না। যা সব করেছেন না, তার হিসেবে তো নিতে হবে। প্রচুর জমি জায়গা নিয়ে তো অভিযোগ ছিল, হিসেব তো মানুষ নেবেন না। ফলে দর্শক দেখবেন, আমি আগে বলেছি না যে এরা তাসের ঘরের মতো, এদের কিছুই নেই। ভাবুন না, কদিন হয়েছে রেজাল্ট, 4 তারিখে রেজাল্ট হয়েছে। টিএমসির লোকেদের দেখতে পাচ্ছেন আপনাদের এলাকায়, পার্টি অফিস খুলে বসে রয়েছেন অনেকজন, যেভাবে থাকতো সে আড্ডা বা দেখতে পেয়েছেন। বা যারা তোলাবাজি করতেন, এখন আর তোলাবাজির ফোনটা আসে, আর হুমকির ফোনটা আসে না তো, সব গুড়িয়ে গেছেন তো। আর যেভাবে শুভেন্দু সরকার ফটাফট গ্রেপ্তার করতে শুরু করেছে, আর তাদেরকে দেখতে পান এখনো কিছুজন হয়তো ওই পেছনে ডিস্টেন্সে আসছেন। তারপর দেখবেন জাহাঙ্গীর খান একা, আর কেউই আসছেন না। আর জাহাঙ্গীর খানও কোথায় থাকবেন দেখুন না। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এমন একটা দল যে রেজাল্ট আউটের মানে 10 দিনের মধ্যে দলটা গুড়িয়ে যাচ্ছে। দেখুন, এর আগেও সরকার গিয়েছিল, কিন্তু তারা এত তাড়াতাড়ি গুড়িয়ে যায়নি। এখনও তাদের সংগঠন আছে, দেখছি সব মানে বিভিন্ন জায়গায় তারা নামছে। কিন্তু তৃণমূল কংগ্রেস দর্শক দেখছেন এমন একটা দল যে রেজাল্ট আউটের 10 দিনের মধ্যে গুড়িয়ে যাচ্ছে। সব কেমন অবস্থা? তাহলে 6 মাস পরে কি দেখব? তাহলে কি দেখব? আবার শুভেন্দু অধিকারী ওই জেলাতে গেছেন, ফলতারও সব মানে বৈঠক হবে, প্রশাসনিক বৈঠক। এই শুভেন্দুকেই কম হুমকি দেওয়া হয়েছে।
হুমকি দেওয়া হয়েছে। তো উনি মুখ্যমন্ত্রী, উনি তো আজকে জেলা সফর শুরু করেছেন, আজকে তো যাচ্ছেন, বৈঠক করবেন, তারপর দেখবেন বাকিদের যারা আছেন এখন একটু টুকটাক বের হওয়ার চেষ্টা করছেন, তারাই এখন কি করেন। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। রেজাল্ট আউট হতেই শুধু শাসন ক্ষমতা ছিল বলে এত উৎপাত ছিল, শাসন ক্ষমতা ছিল বলে। আর আমি আপনাদেরকে আজকে বলে রাখতে পারি, বিধানসভার ভোট তো হয়েছে, এবার তো লোকসভার ভোট হবে। তো লোকসভার ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক মনে করেন যে অন্য কোথাও হেরে গেলেও ডায়মন্ড হারবার আমাকে ঠিক জিতিয়ে দেবে, মনে করে না যে আমি 29-এও জিতে যাব। দেখবেন অভিষেক ব্যানার্জির ভবিষ্যৎ মানে কি অবস্থা হয় 29-এ। অভিষেক ব্যানার্জিও হারবেন। ফলে এখন যে এমপি রয়েছেন অভিষেক ব্যানার্জি, সেটাও আর কিছু মানে 2-3 বছরের ব্যাপার আছে। তারপর দেখবেন এই অভিষেক ব্যানার্জির কি হাল। সরকার চলে গেছে, আর তো কিছু ক্ষমতা সেই অর্থে নেই। এমপি আছেন, এমপিরাও চলে যাবে, তারপর দেখবেন ওই রাস্তায় ঘুরবেন অভিষেক। যদি জেলবন্দি হয়ে যান তো সেটা অন্য বিষয়, তারপর দেখবেন রাস্তায় ঘুরবেন, কোনো ভ্যালু নেই, কেউ মনে রাখবেন না। রাখবেন হয়তো অনেকে অন্য কারণে, যে একজন যুবক পিসির দৌলতে নেতা হয়েছিলেন, যে পিসির ক্ষমতা চলে গেছে, তেমনি রাস্তায় দাঁড়িয়ে হিসি করছেন। মানে এখন এই লেভেলে চলে এসছে বিষয়টা। এটা একটা ইতিহাস হয়ে থাকবে আমাদের পশ্চিমবঙ্গে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে এমন একটা দল উঠলো আর দুম করে পড়ে গেল। কেন পড়ে গেল? কারণ নিয়ম নীতি রীতির মধ্যে এই দলটা ছিল না, সেই জন্য দুম করে পড়ে গেল। মাঝখান থেকে উঠে কিছু মানুষ কিছু পয়সা করে নিয়েছিলেন, কিন্তু সেই পয়সাও দেখবেন বেশি দিন থাকবে না। তো এত চুরি দুর্নীতি এত ধরা হবে, হিসেব চা হবে, তারপর ওনারাও বাঁচার জন্য একে তাকে কোথাও কত কি খরচ করবেন না ওনারা। সুতরাং সব দেখবেন এইসব লোকেদের কি হাল হয়। আজ থেকে 10 বছর অনেকে বলছেন অনেক তো কামিয়ে নিয়েছেন, ধরুন জমানো টাকা বেশি দিন থাকে না, চলে না। আর ওনারা যেভাবে কামিয়েছেন, সৎ পথে কামালে সে টাকার দেখতে পাওয়া যায় ভবিষ্যতে। সৎ পথে না তো, যেভাবে ওনারা কামিয়েছেন, যে চালচলন ওনারা তৈরি করেছিলেন, সেভাবে চলতে গেলে যে হিউজ অ্যামাউন্ট খরচ, কতদিন চলবে জমা টাকায়, কতদিন চলবে। তারপর আবারও বলছি, হিসেবটাও দিতে হবে। আর যেসব হুমকি হুঁশিয়ারি খুন খারাপি ইত্যাদি হয়েছে, তারও তো এখন মানে বেছে চুনকে বলেছিলেন না শাহ মোদি, ব্যবস্থা হবে, তো সেই ব্যবস্থা হবে। তো তার মধ্যে আমার ধারণা জাহাঙ্গীর খানের নামটাও থাকবে। দর্শক বলবেন যা বলার, যা দেখছেন ওনার এই বেহাল দশা, একা রাস্তায় ইন্টারভিউ দিচ্ছেন, লোকজন কোথায়? আর গলাতে সেই আওয়াজটাও কিন্তু নেই, পুষ্পা ঝুঁকেকা নেই, সেই আওয়াজটাও সেই অর্থে নেই। অবশ্যই এলাকার মানুষের আমি মন্তব্য চাইবো, যারা ওখানে আছেন দেখছেন, কেমন দেখছেন জাহাঙ্গীর খানকে রেজাল্টের পরে, মতামত রাখবেন এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।